একটা ধর্মীয় মেরুকরণের বার্তা প্রত্যেকে দিতে চাইছে, তখন কংগ্রেস মনে করেছে এমএলএ এমপি এই বিষয়টি বড় নয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রাখাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর সেই কারণে সহস্রাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠ করব। এই সংবিধানে 448টি আর্টিকেল আছে। এই সংবিধানে আর্টিকেল 26 আছে, যে বিভিন্ন ধর্মীয় স্থানে তার মতো করে তিনি তার আরাধনা করতে পারেন, তার উপাসনা করতে পারেন। এই সংবিধানে মানুষের অধিকার আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 আছে। এখানে যে যার মতো করে কথা বলতে পারেন। ভারতবর্ষের ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কনসেপ্ট, সেই কনসেপ্টে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। আমি বাংলায় অন্য রাজ্যে কথা বলতে পারি, উড়িষ্যার মানুষ এ রাজ্যে এসে উড়িয়া ভাষায় কথা বলতে পারেন, হিন্দিতে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারেন। আর্টিকেল 19EDG এই ধারাগুলোকে আহ্বান করে আমরা মানুষকে বলতে চাই, আপনার মৌলিক যে অধিকার, ফান্ডামেন্টাল রাইট। আর এই কারণে কংগ্রেস প্রথম ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেসের মধ্যে দিয়ে মাধ্যমে গত বছর 2024-এ বি.আর. আম্বেদকরের জন্মদিনের দিন রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রস্তাব করেছিলাম ক্লাস 5 থেকে সংবিধান পড়ানোটা বাধ্যতামূলক করা হোক, ল্যাঙ্গুয়েজ পড়ানোর মতো। তার কারণ অন্যান্য কম্পালসারি সাবজেক্টের মতো পড়ানো হোক। একটি বাচ্চা ছেলে তিনি যখন থেকে বুঝতে পারবেন, তখন থেকে তার রাইট, তার ডিউটি, তার অথরিটি, তার লাইবিলিটি কি তিনি তা যাতে বুঝতে পারেন, তিনি এটা যাতে শিখতে পারেন। তার কারণ রেসপন্সিবিলিটি, লাইবিলিটি, অথরিটি এটা যদি কেউ বুঝতে পারে, তাহলে কেউ কাউ বাবা মাকে ছেড়ে চলে যাবেন না, স্ত্রীকে ছেড়ে থাকবেন না। এবং এই প্রচলিত ধারা, তিনি আনপার্লামেন্টারি কোনো কথা বলবেন না। অনেক আমাদের বিধায়ক, এমএলএ এইরকম বহু আছে যারা সংবিধানের পাঠটা সঠিকভাবে নিলে তারা কিন্তু আনপার্লামেন্টারি কথাগুলো বলতেন না, আনপার্লামেন্টারি কাজগুলো করতেন না। তাই আমাদের মনে হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবং বাংলার সাধারণ মানুষের বিভিন্ন জায়গা থেকে এর দাবিও এসেছে যে একমাত্র কংগ্রেসই পারে। তাই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাস, এই মাস কংগ্রেসের যেমন প্রতিষ্ঠা দিবস, তেমনি এই মাস 25শে ডিসেম্বর, সেটাও একটা পূর্ণ দিন আমাদের কাছে। তার আগে 20শে ডিসেম্বর আমরা এই কর্মসূচিটি করব এবং এখানে কংগ্রেসের কর্মী থেকে সাধারণ মানুষ আসবেন ধর্মতলায়, এক্সপ্লানেডে, রানী রাসমণি রোডে।